বিসমিল্লাহির রহমানির রহিম। তুবা প্রপার্টি সেলার থেকে আমি ফয়সাল রাব্বি। আসলে আমরা যারা ভিউয়ার্স আছি, আপনি আমি কাজ করি জমি সংক্রান্ত নিয়ে বুঝে, কিন্তু আর যারা আমাদের যারা নতুন ক্রেতা আছে তারা কিন্তু আসলে জমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু ধারণা পায় না। তো সেই সুবাদে আমরা ছোটখাটো একটু ভিডিও করতে চলছি। সেই ভিডিওটি ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আসলে আমরা কোন জায়গা থেকে দলিলটা তল্লাশি দেবো এবং দলিলটা কিভাবে চিনবো সেই সম্বন্ধে আইডিয়া আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আমি কিন্তু সর্বপ্রথম বলে নেই, আমি কিন্তু কোনো উকিল না। আমি দীর্ঘদিন যাবত এই ল্যান্ড প্রপার্টি রিলেটিভে কাজ করতেছি আপনাদেরকে নিয়ে। তাই আমার ভিউয়ার্সদের কথা চিন্তা করে আজকের আমাদের এই ভিডিওটি তৈরি করা। ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমরা যদি জমি সংক্রান্ত সর্বপ্রথম মানুষ বাঁচতে হলে কিন্তু তার শ্বাস দিতে হবে। তবে শ্বাসতে যদি না থাকে তার কিন্তু কোনো প্রকারের দাম নাই। তো সেক্ষেত্রে যদি জমির সেম একই, জমির যদি দলিল ঠিক থাকে তাহলে আপনার জমির দাম আছে। জমির যদি দলিল ঠিক না থাকে কিন্তু দাম কিন্তু অবশ্যই, সেটা কিন্তু নিয়ে আসলে কোনো টেনশন করতে হবে। অবশ্যই আপনি যে অবস্থায় রেখে যাবেন সেই অবস্থা কিন্তু আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু করে যারা ওয়ারিশ থাকবে তারা কিন্তু সেম একই জিনিসটা নিয়ে আসলে ভোগান্তির সৃষ্টি হবে। তাই সবাই আসলে দলিলটা কিভাবে দেখবো এবং দলিলটা কোন জায়গা থেকে তল্লাশি দেবো। ফর এক্সাম্পল, আমি এই মোবাইলটা কিনছি ধরেন আজকের ডেট থেকে, এবং পরবর্তীতে যে ডেট পর্যন্ত ধরেন 3 বছর 4 বছর 5 বছর পরে বিক্রি করব, সেই পর্যন্ত কিন্তু আমরা সন বাই সন তল্লাশি দেব। সন বাই সন তল্লাশি দিলে এর ভিতরে কাউকে হেবা করছে কিনা, বা কাউকে পাওয়ার দিছে কিনা, বা কাউর সাথে সাবকবলা দলিল দিছে কিনা, তো অবশ্যই সেইগুলো মাথায় রাখার জন্য কিন্তু আমরা দলিলগুলো চেক দেবো ভালো মতন করে। আপনারা নিজ নিজ যে আপনাদের রেজিস্ট্রি অফিস আছে, রেজিস্ট্রি অফিসে যে চেক দিতে পারেন, কিন্তু রেজিস্ট্রি অফিসে যদি যান তবে একটি দলিলের কিন্তু সর্বোচ্চ 3 থেকে 4 বছর পর্যন্ত আপনি রেজিস্ট্রি আপনার নিজ নিজ যেমন ধরেন আপনাদের থানা অনুযায়ী, সেই থানা অনুযায়ী আপনারা পাবেন। তারপরে কিন্তু আপনার একটি নির্দিষ্ট স্থানে ওটা কিন্তু লকার হিসেবে চলে যায়। সেই জায়গাতে আপনার যে কোনো কোর্ট আছে, আপনার যে জায়গাতে কোর্ট, যেমন ধর ঢাকার ভিতরে সদরঘাট কোর্ট আছে, গাজীপুরের ভিতরে জয়দেবপুর কোর্ট আছে, এইরকম যে কোর্টগুলো রয়েছে, তো সেই কোর্টে কিন্তু আপনারা যে আপনাদের 4 থেকে 5 বছর পরে সেই দলিলগুলো তল্লাশি দিয়ে দেখতে হবে, এবং তল্লাশি দিয়ে দেখে আপনারা সঠিকভাবে নির্ণয় করে জমিটি ক্রয় করবেন। অবশ্যই সঠিকভাবে নির্ণয় করতে হবে জমিটি যদি সঠিকভাবে নির্ণয় করতে পারেন তাহলে আপনিও লাভবান হবেন। ভবিষ্যতে যারা থাকবে আপনার ওয়ারিশগণ, তারাও অবশ্যই এটি নিয়ে কোনো কমফোর্টেবল ফিল করতে হবে না। তাই আমিও চাই আমার যারা ভিউয়ার্স আছে, ভিউয়ার্সদের কথা চিন্তা করে একমাত্র এইরকম আছে যে ভিডিওগুলো তৈরি করবো, সব ভিডিওগুলো কন্টিনিউ করে যাবেন। তবে দুদিন যাবত কাজ করি বলে আমি এই কাজ থেকে আসলে শিখতে পারছি, এবং কাজ থেকে আমাদের ধারণা, আর আমার যদি কোনো বিষয় ভুল হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন। আর আমার ভিউয়ারদের কথা যারা বাইরে থাকে তাদের জন্য, আমাদের যারা বাংলাদেশি আছে তারা কিন্তু একটু শেয়ার করে রাখতে পারেন। আমার বিদেশি যারা বায়ার আছে তারা কিন্তু আসলে সবসময় এই ভিডিওগুলো আমি যে টাইমে করে দেখতে পারে না। তাই সেই সুবাদে একটু শেয়ার করে রাখলে তারাও আসলে যাতে উপকৃত হয়। তাই অবশ্যই আমি চাই যে জমির দলিলগুলো ভালো মতন চেক করে দেখবেন। আর জাল দলিল বা আপনার বানানো দলিল কিভাবে দেখবেন, কিভাবে আপনি নিজেই ধরে বসতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, আমি একটু খাতা কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করে থাকবেন। এই পাশে তারিখ সহকারে লেখা থাকবে, যেমন ধরো আজকে 12 তারিখ, ফর এক্সাম্পল 12/5/2024। তা 12/5/2024 তারিখে এই জায়গাতে দলিল নাম্বারটা ক্লিয়ার থাকবে এবং তারিখটা ক্লিয়ার থাকবে। দলিল তারিখ ধরেন 9/9/1997 সালে দলিলটা হয়েছে। তো সেক্ষেত্রে এই যে দলিলটা আছে, এই দলিলটা কিন্তু আপনারা ভালো মতন নাম্বারটা বোঝা যায় কিনা এটা কিন্তু ভালো মতন চেক করে নেবেন। অবশ্যই চেক করে নিতে হবে। আর এখানে স্পষ্ট করে আপনি যদি কোনো পাওয়ার বা যে হোক, এখানে কিন্তু সাবকবলা হলে সাবকবলা লেখা থাকবে, এবং যদি আপনি পাওয়ার লেখা থাকে তবে পাওয়ার নামার দলিল লেখা থাকবে, বা হেবা নামার দলিল থাকলে হেবা লেখা থাকবে, বা কাউকে যদি আপনি হাত বদল দানপত্র দলিল করা থাকে তবে দানপত্র দলিলটা কিন্তু এই জায়গাতে লেখা থাকবে। তবে এই জায়গাতে স্পষ্ট করে আপনার যে দলিলগুলো নেবেন স্পষ্ট করে অবশ্যই তারিখগুলো এবং আপনার দলিল নাম্বারগুলো অবশ্যই ভালো মতন দেখে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে জমির দলিলটা জাল কিনা বানানো, বা কোন ধরনের, বা জমিটা আসলে দলিলটা ঠিক আছে কিনা সেটা কিন্তু বুঝতে পারবে। আসলে অল্পের ভেতর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আজকের মতে এ পর্যন্ত। নতুন কোনো এই যে জমি সংক্রান্ত বা ফ্ল্যাট, জমি, বাড়ি, প্লটের সংক্রান্ত ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।